হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। তো আজকে মাখাবো আম। তো সেই কারণে আম নিয়েও বসেও পড়েছি। আর দেখো কিছু কিছু আম না শুটকি লেগে গেছিলো, অনেকদিন ধরে বাড়িতে এনে রাখা ছিল। তো আর কি করা যাবে। তো দেখো আম মাখাটা করার জন্য সবার ফার্স্টে আমি আমগুলোকে ছিলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো। সেই কারণে আগে আমগুলোকে ছিলে, আর দেখো ভেতরে একটা করে বিচি থাকে যে সেই বিচিটাকে ছাড়িয়ে দেবো। তো চলো ভেতরটাকে ভালো করে আমগুলোকে কেটে নিয়ে তারপরে আমগুলোকে মাখা করব। আর ঝিরি করে নিয়ে মাখা করব, সেই কারণে আর কি আমি এখানে কাসন টাসন সব কিছু নিয়ে এসেছি। আর আমগুলো একটু পাকা পাকাও হয়ে গিয়েছিলো, মানে শুটকি লেগে গেছিলো। আর কি করা যাবে, চলো। তো গাইস দেখো আমগুলোকে ভালো করে কেটে তো নিয়েছি, এবার ভালো করে ধুয়ে নিব, নাহলে মানে কিচকিচ করবে বালির জন্য। তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব, তারপরে এটাকে মেশিন দিয়ে গ্রেট করে নিব, তারপরে আমটাকে মাখা করব। তো আমার ওইভাবে খেতেই ভালো লাগে, নাহলে প্রচণ্ড টক লাগে। তো চলো ভালো করে ধুয়ে নিয়ে আগে আমটাকে ঝিরি করে নিই। তো দেখো আমি আমগুলোকে কত সুন্দর করে ঝিরি করে নিচ্ছি মেশিনটা দিয়ে। আর এই মেশিনটাতে ঝিরিগুলো একদম পুরো নরম নরম হয়ে যায়, আর খেতেও খুব ভালো লাগে, দাঁতটা টক হয় না। নাহলে ওই মানে 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 বটি দিয়ে যদি ঝিরি করে নিয়ে খাওয়া যায় প্রচণ্ড টক লাগে, আর দাঁতগুলো কেমন টক হয়ে যায়। তো যাই হোক, তোমরা যদি ওইভাবে কেউ খেতে না পারো এইভাবে খাবে, দেখবে খুব ভালো লাগে খেতে। তো চলো আমি আমগুলোকে মানে সব আমগুলোকে আগে ঝিরি করে নিই। তো গাইস দেখো আমার সমস্ত আম ঝুরি করা হয়ে গেছে। তো আজকে আমি আমটা মাখাবো বিট নুন দিয়ে। তো এখানে দেখো বিট নুন দিয়ে নিলাম, আর আমি আগে থেকে শুকনো লঙ্কা পুড়িয়ে রেখেছিলাম। তো এখন শুকনো লঙ্কাটা মানে আর কি ডলে নেব, তারপরে দিব হচ্ছে কাসন, আর একটু দেবো চিনি। তো এই সব এটুকু দিয়ে মাখাবো আমটা, বেশি কিছু দিব না। তো চলো, আমার এখন ভয়েস ওভার দিতে কেমন জিভে জল চলে আসছে। তো যাই হোক, এটা এখন চলো মেখে নিই আর কি। তো দেখি চিনি দিতে গিয়ে দেখি আমাদের বাড়িতে চিনি শেষ হয়ে গেছে। তো এখন এই যে আমার সামনে আমার দিদি বাড়িতে, ওখানেই যাচ্ছি চিনি নিতে। আর যে চিনি দিয়ে নিচে, আর দেখো আমার দিদি বাড়িতে কত বড় একটা আম পড়েছে গাছে। তো এখন এই যে আম মাখাটা খাওয়ার জন্য এই মানে কাগজের বাটিগুলো আর কি একটু ধুয়ে নিচ্ছি। তো চলো এখন এর মধ্যে আম মাখা খাবার। এখানে দিদি বাড়িতে তো চলেই আসলাম, এসে যে চিনিও নিয়েছি দিদির এখান থেকে। আমাদের বাড়িতে যেহেতু চিনিটা শেষ হয়ে গেছিলো, তো এই যে চিনি দিয়ে এখন একটু ভালো করে মেখে নিব, তারপরে আম মাখাটা খাবো। আর এই আম মাখাটা খেতে যা হয়েছিল না, কি বলবো আর। তো চলো এবার আম মাখাটা খাওয়া যাক। গাইস দেখো আমার আম্মাখা রেডি, আর সবার বাটিতে সবার জন্য বেড়েও নিয়েছি। তো চলো এখন সবাইকে ঠাম্মাকে দিব। কেমন হয়েছে খেতে? গাইস আমার ঠাম্মা তো বলে দিল কেমন হয়েছে খেতে। আমি আর আপনাদেরকে নতুন করে কি বলবো, আর এতটা টেস্ট হয়েছিল না, জাস্ট অসাধারণ। একবার এইভাবে খেয়ে দেখবে, শুকনো লঙ্কার বিট নুনটা দিয়ে আর কি আম মাখাটা করতে হবে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।